চলো, আগের ভিডিওটাতে আমরা স্কেচ করে নিয়েছিলাম, তো আজকে আমরা রং ধরে নিই। তো রং প্রথমে আমরা শুরু করে দেবো আকাশের রং, স্কাই। তোমরা জানো সবাই প্রত্যেকেই যে কী রং দিতে হয় আকাশে, তো সেটা আমরা শুরু করে দিলাম। এবং রং কিভাবে করতে হবে একদম ফেলে, ঠিক আছে, একদম ছোটো করে একটা টুকরো নিয়ে নাও, এই টুকরো নিয়ে ফেলে সুন্দর করে আস্তে আস্তে ঘষে নাও আকাশটা, এবং একই রকমভাবে আকাশটাকে তোমরা কিন্তু ঘষে নেবে। তারপর আমরা একদম পিছন থেকে রং করার যে নিয়ম সেই অনুযায়ী আমরা স্যাপ গ্রিনটা নিয়ে স্যাপ গ্রিনটা করতে শুরু করে দেবো। হ্যাঁ, খুব সুন্দরভাবে, খুব বেশি চাপ দিয়ে ঘষার দরকার নেই, একদম স্মুথলি তোমরা স্যাপ গ্রিনটা পুরোটাতে কমপ্লিট করে দাও। ওকে, সিনারি করার নিয়ম আমি দেখেছি যে সব থেকে বেস্ট হয় এটাই, যে একদম পিছন থেকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে রং করতে করতে আসা। হ্যাঁ, এটা একটু বড়দের জন্য, এই জন্য একটু ধরে রং করতে হবে। স্যাপ গ্রিনটা দেখেছো আমি খুব কিন্তু হালকা করে দিচ্ছি। হ্যাঁ, যে খুব প্রেশার দিচ্ছি বা ডিপ করে দিচ্ছি তা নয়, জাস্ট একটু মিডিয়াম প্রেশার দিয়ে এটা কমপ্লিট করে দাও। দেন তারপরে এটাকে আরেকটু সুন্দর প্রমিনেন্ট করার জন্য একটু লেমন ইয়েলো নিয়ে লেমন ইয়েলো একটু জাস্ট মাঝের দিকটা করে বা নিচের দিকটা করে একটু বুলিয়ে দাও। হ্যাঁ, দেন এটাকে আমরা আরও একটু হেজি করবো। হ্যাঁ, একটু হেজি করলে একটু সুন্দর লাগবে, যেহেতু দূরের জঙ্গল ঠিক এরকমই হয়। তোমরা একটু বড় হয়ে গেছো, সেই কারণে একটু মাথার দিকে তোমরা সাদা রং নিয়ে একটু এভাবে ঘষে দাও, জাস্ট খুব হালকা, খুব বেশি দরকার নেই, জাস্ট হালকা, ব্যাস। তারপরে সামনের দিকে একটু মিডিয়াম ইয়েলো দিয়ে মাটিটা একটু টোনটা বার করে দাও। আকাশের রং ঠিক যেভাবে হয় সেটাই কিন্তু জলে এসে পড়বে। হ্যাঁ, জলে এভাবে খুব লাইট করে দাও, লাইট আর ডিপের যে ব্যাপারটা সেটাকে বজায় রাখো। পাড় দিয়ে এটা ঢেলে দাও। চলে আসবে এবার আমরা সামনে ওই পিছনে যে আমরা হলুদ রং দিয়েছি সেই হলুদ রংটা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, ক্রোমি ইয়েলো, যেটাকে ডিপ ইয়েলো তোমরা বলতে পারো, সেটাকে ঘষে দাও জায়গায় জায়গায় একটু হোয়াইট রেখে রেখে। হ্যাঁ, মানে পুরো চাপ দিয়ে ঘষার দরকার নেই, একটু লাইট বেশ রেখে দাও, মানে পেপার হোয়াইটটা রেখে দাও, দিয়ে তোমরা ঘষে নাও। দেন এবার একটু ডিপ নাও, একটু ডিপ ইয়েলো আকার দিয়ে জায়গায় জায়গায় একটু ইয়েলো আকার গাছের তলায় আর রাস্তাতে দিয়ে দাও, একটু ইয়েলো আকার দিয়ে বেশ এক সাইড দিয়ে আমরা ইয়েলো রাস্তাটা বার করে নেব। তারপর আমরা একটু ব্রাউন নেব, ব্রাউন একটু জায়গায় জায়গায় ব্রাউন দিয়ে দেবো। তোমরা ছবিটাকে একটু স্লো করে নিতে পারো বা স্টেপ বাই স্টেপ দেখে তোমরা পালস করে নিয়ে দেখে নিয়ে আবার করো। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে একটু, তারপরে আমরা একটু দিয়ে দেবো অরেঞ্জ। হ্যাঁ, তারপরে লাইট গ্রিন, খুব ধাপে ধাপে দেখে দেখে, যেহেতু ভিডিওটা একটু লম্বা ভিডিও আমাকে স্পিড বাড়াতেই হয়েছে। তো এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখে দেখে রঙগুলো কমপ্লিট করো। ওকে, একটু সময় নিয়ে করো, খুব মানে তাড়াতাড়ি করবে না, যত তুমি সময় দেবে তত ভালো হবে। তবে এত বেশি সময় দিয়ে ফেলো না যাতে দাঁড়িয়ে দেখতে ব্যাপারটা খারাপ লাগে, যে এত সময় লেগে গেল। অনেকে বলবে এতক্ষণ ধরে ছবি আঁকছিস, সেটা যেন না হয়। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের যে ব্যাপারটা সেটা বুঝে উঠতে হবে, যে কতটা সময় আপনি নিলে বেস্ট হয়। ওকে, সেভাবেই কিন্তু দেবে। গাছের রং সবসময় এক সাইডে ডিপ দেবে, কারণ এক সাইড থেকে আলো ছায়ার যে ব্যাপারটা সেটাকে তোমাকে বোঝাতে হবে। এবার গাছের পাতা তোমরা সবাই মোটামুটি জানো কি ব্যবহার করতে হয়, তো লেমন ইয়েলো তুমি দিয়ে দাও। তারপরে কি করবে, গ্রিন, হ্যাঁ, লাইট গ্রিন, মিডিয়াম গ্রিন, ডিপ গ্রিন, স্যাপ গ্রিন, যেখানে যেখানে যে প্রয়োজন সে মতন তুমি তোমার মতন করে একটু দিতেই পারো, কোনো অসুবিধা নেই গাছের ক্ষেত্রে। হ্যাঁ, আমি একদম খুব স্বাভাবিকভাবে দিয়েছি, খুব অস্বাভাবিক কিছু করা নেই। আর গাছের ক্ষেত্রে তুমি দেখবে গাছের গুড়ির ক্ষেত্রে জায়গায় জায়গায় কিন্তু হোয়াইট টোন রয়ে গেছে, এটাতে কিন্তু ভালো লাগে। পুরোটা একদম চেপটে দিয়ে দেবে না, যে পুরো ব্রাউন আমি একদম ধেবড়ে দিলাম। ব্রাউন দেওয়ার পর তুমি গাছের গুড়িতে একটু ইয়েলো আকার টানতে পারো, সুন্দর লাগবে। সামনে যে এটা গাছটা রয়েছে সেটাও দেখে নাও, 3-4 রকমের কালার দেওয়া আছে। এরপরে পিছনের যে আমাদের রয়েছে বাড়িগুলো আছে, সেই বাড়িতে কিন্তু অরেঞ্জ কালার, ইয়েলো আকার, ক্রোম ইয়েলো, এগুলো দিয়ে কিন্তু করা হয়েছে। এক সাইডে একটু সাদা রেখে দেবে, লাইট পেপার হোয়াইট রেখে দেবে। তারপরে ওখানে একটু ডিপ গ্রিনটাও ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এভাবে দেখে দেখে। তারপরে নৌকাটাকের ক্ষেত্রেও কিন্তু সেম। হ্যাঁ, ব্রাউন, মানে ডিপ ব্রাউন আর কি, ডার্ক ব্রাউন, ব্ল্যাক, তারপরে নিচে শেডের জন্য ডিপ ব্লু, মানে প্রোশন ব্লু আর ব্ল্যাক, জলে এটার জন্য ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, জলে তোমরা কিন্তু একটু প্রতিচ্ছবি অনুযায়ী পিছনের যে স্যাপ গ্রিন সেটা একটু দিতেই পারো। এরপর সামনের ফিগারের জামার রং, ধুতির রং খুব সিম্পল, একদম খুব জটিল কিছু নেই, একদম সিম্পলভাবেই করো তোমরা। হ্যাঁ, এবার ফিগারের রং চাপিয়ে দাও, তারপরে একটু ইয়েলো আকার দিয়ে ব্রাউন দিয়ে সেট দিয়ে দাও। হ্যাঁ, এক সাইডে ডিপ দিয়ে দাও, আর আলো ছায়ার যে ব্যাপারটা সেটাকে রেখে দাও। খুব ইজি, একদম খুব সহজ। ঠিক আছে, তো অবশ্যই তুমি যারা দেখছো তোমরা লাইক করবে, প্রয়োজনে কমেন্ট করবে যে কী প্রয়োজন, কী ধরনের সিনারি তোমাদের দরকার, কী ধরনের ছবি দরকার করলে ভালো হয়, এই ধরনের কমেন্ট কিছু করে দেবে।
আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর তোমার প্রিয়জন যারা আছে, বন্ধু বা আত্মীয়দের মধ্যে, তাদেরকেও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে। প্রত্যেক ভিডিওতে একটা করে নোটিফিকেশন যাবে, তারা কিন্তু বাড়িতে বসে সিনারি বা ছবি সে আঁকতে পারবে। এবং ছবি শুধু নয়, আরও অনেক কিছু আসছে স্টেপ বাই স্টেপ, জাস্ট শুরু করা হয়েছে যেহেতু, হ্যাঁ, তো আগামী দিনে অনেক ভালো কিছু কিছু আসছে। আর শুধু যে এখানে বাচ্চাদের ছবি বা তোমাদের ছবি আঁকানো হচ্ছে তা নয়, যারা একটু বড় আছে, যারা প্রফেশনালের দিকে যেতে চাইছো, তাদের জন্য কিন্তু কোর্স রয়েছে ইলা আর্টের তরফ থেকে। পাশাপাশি ইউটিউবের মাধ্যমেও কিন্তু তারা অনেক কিছু জানতে শিখতে পারবে। যেমন কিছুদিন আগেই জাস্ট আগের ভিডিওতেই একটা কিন্তু প্রফেশনাল ভিডিও দেওয়া হয়েছে, খুব শর্ট আর কি, ওটা শর্ট ভিডিওতে আছে, দেখে নিতে পারবে, বিশেষ কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, তো চলো সিনারিটা তোমরা ধাপে ধাপে কমপ্লিট করে নাও। ওকে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার প্রিয়জনকে সাবস্ক্রাইব করতে বলো। তোমাদের কাছ থেকে যত উৎসাহ পাবো তত আমি কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও, ছবি আঁকার টিপস আমি অবশ্যই এখানে দেবো। চলো, টাটা, বাই।